স্টার্ট হবে। নমস্কার, আজকে আমাদের রান্নাঘরে আমরা করব চিলি চিকেন, বাট এই চিলি চিকেনটার নাম হচ্ছে শর্টকাট চিলি চিকেন। অত পকোড়া টকোড়া করতে হবে না, যখন গ্যাস চলে আসবে আর শর্টকাটে আপনাকে সব চিলি চিকেন বানিয়ে খাওয়াতে হবে, তো তখন একটাই উপায় হচ্ছে শর্টকাট চিলি চিকেন। এটা একটা ইন্ডিয়ান রেসিপি, এটা চাইনিজ রেসিপি একদমই নয়। ঠিক আছে, তো শুরু করা যাক। ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিকেন পিসেস আপনাদের হিসেব মতন ছোট বড় করে নিতে পারেন। চিলি চিকেনের সাইজ রাখতে হবে নট নেসেসারি। এখানে চপড অনিয়ন্স দেখতে পাচ্ছেন, যটা খুশি ইচ্ছে দিতে পারবেন, যত দেবেন তত টেস্ট বাড়বে। এখানে একটা পিস আমার সোকল বোন ঠিক করে কাটেনি, ঠিক আছে, যাই হোক, ওটা পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাতে দেখছেন পেস্ট, এই পেস্টটা আমি অত বলে সাজিয়ে করার টাইম পাইনি, কারণ গেস্ট করে থাকলে তো জলদি জলদি সব করতে হবে। তো এর মধ্যে রয়েছে, আমি বলে দিই, এর মধ্যে রয়েছে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, সব কিছু মিলিয়ে একটা পেস্ট গ্রেভিটাকে গাঢ় করার জন্যে। তারপর এখানে রয়েছে রসুন কুচি, দ্যাট ইজ কল্ড চপড গার্লিক। আর এখানে রয়েছে স্লাইস করা, লম্বা লম্বা স্লাইস করা গ্রিন চিলিজ, টমেটোজ, আর এখানে রয়েছে ক্যাপসিস। এবার এইগুলো সব কিছু আমরা করব। এর মধ্যে একটা জিনিস মিসিং আছে, দ্যাট ইজ কর্নফ্লাওয়ার ওয়াটারটা, যেটা মিক্স করে স্টার করে আমরা বানাবো, সেটা আমরা পরে দেখাবো। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এবার প্যানটা গরম হয়ে গেছে। এবার সব থেকে আগে আমি কি করব সেটা হচ্ছে চিকেন পিসেসগুলোকে জল ঝরিয়ে ছেড়ে দেবো। কি লিখছে বলছে আবার আমরা কি তনুশ্রী রান্না করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল ছিটতে পারে, তো নিজেকে সামলে, ঠিক আছে, নয়তো সুন্দর সুন্দর হাতে ফোসকাও পড়ে যেতে পারে, মুখেও ফোসকা পড়তে পারে, যেখানে সেখানে ফোসকা পড়ে যেতে পারে। ওকে, তো এই হয়ে গেল। এখন আমরা এই রান্নাটা সেরে ফেলছি। আমি হচ্ছি তনুশ্রী, আর আমি অনেক ভালো ভালো শর্টকাট রেসিপি জানি। এই শর্টকাট রেসিপি করবি রসুনটা দিন, কিছুই ফেলা যাবে না। হ্যাঁ, আমরা অনেক শর্টকাট রেসিপি জানি, আর ওই শর্টকাট রেসিপিগুলোই আমরা করে দেখাতে পছন্দ করি। তো এবার আমরা চিকেনগুলোকে হালকা হালকা করে জাস্ট ফ্রাই করে নেব। ফ্রাই দেখছেন কেমন শর্টকাটে হয়ে গেল। এই ফ্রাইটাই অলমোস্ট পকোড়ার টেস্ট এনে দেবে। এই দেখুন ফ্রাইটা হচ্ছে, হ্যাঁ, বা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার এই ফ্রাইটা হওয়ার পর আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। ফ্রাইটা হবে, তারপর আমি এর মধ্যে একটু নুন, এই হালকা একটু সল্টই দেবো, এর বেশি আর কিছু দিতে আমি চাইছি না। নারাজ হ্যালো এভরিবাডি, অ্যাকচুয়ালি আমি তখন একটা জিনিস দেখাতে ভুলেই গেছিলাম, যে শর্টকাট চিলি চিকেনে ধনে পাতাটা ইজ ভেরি মাচ মাস্ট। তো তার জন্য আমি ওটা এখন কেটে নিচ্ছি, কোনো ব্যাপার নেই। ইয়েস, ওয়াই নট। তো এবার আমি নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ হচ্ছে সল্ট। এক্ষুনি সল্ট দেবো। নুন ওই যে ওটার পিছনে। ও ইয়েস। তো এবার আমি সল্ট দেবো। সল্ট পুড়ে আছে ওখানে দেখা। হ্যাঁ, এবার আসলে আমার যে দিদি মমতাই দি, সে খুব ভালো রান্না করে, তার কাছ থেকে আমি শিখেছি। তার কাছ থেকে আমি শিখেছি। এবার আমি সল্ট দিয়ে দেবো হালকা, এই ধরে নিন 2 নয় 3 টেবিল স্পুন দিয়ে দিলাম। এটা কি, এবার এটাকে ভালো করে স্টার করে দেব, ভালো করে, দেখতেই পাচ্ছেন। এবার জলমল সবই ছেড়ে দিয়ে একাকার করে দিয়েছে। আর বেশি ফ্রাই করবো না, নয়তো চিকেনগুলো আর নয়তো ইয়ে হয়ে যাবে। এবার আমি একে একে এর মধ্যে অনিয়ন্স দিয়ে দেব, ঠিক আছে, অনিয়ন্স দিয়ে দেবো। দেখে তো আমার না, এবার এই চপড অনিয়ন্স দিয়ে দিলাম, আর চিলি দিয়ে দিলাম। এবার এগুলোকে নিয়ে আমি ভালো করে ফ্রাই করব। লিখেছে সুন্দরদা, নিজের হাতে কেমন হচ্ছে খেতে পারবে তো।
আমি এটা গ্যারান্টি দিতে পারছি না যে এই রেসিপিটা আদৌ কেউ খেতে পারবে কিনা। যদি সত্যি ভালো হয় তো সেটাও ভালো হবে, যদি সত্যি খারাপ হয় তো সেটাও ভালো হবে, কারণ আমি নিশ্চয়ই চাইবো না যে কারোর ঘরের টাকা পয়সা এই লকডাউনে নষ্ট হোক এই রেসিপিটাকে ফলো আপ করে। তাই আমাদের ফিডব্যাকের জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তোর বর ফিডব্যাক দিয়েছে দেখ। নিজের হাতের কেরামতি জনসমক্ষে পেশ করতে নেই। শাশুড়ি শ্বশুর বাড়িতে যা ননদরা জেনে গেলে কিন্তু শ্বশুরের থেকে প্রশংসা কমে যাবে। নো কমেন্টস, নো কমেন্টস। এবার এটা তো হচ্ছে, আমি মনে হয় একটা জিনিস ভুল করেছি, আগে মনে হয় পেঁয়াজটা দেওয়া উচিত ছিল, তারপর এটা। হ্যাঁ আগে পেঁয়াজ ভাজে তো পেঁয়াজটা কাঁচা রয়ে যাবে। হ্যাঁ তো লাল হবে না তো পেঁয়াজটা, হয়ে যাবে ছাড়, মাংস অনেক কষাতে হয় তো। হুম, পেঁয়াজটা আগে দিতে হতো না, যা করবে ভেজে দেবে সব একসাথে হয়ে যাবে। এটা তো ভাজাই হচ্ছে, জলটা বেরোচ্ছে বলে নুন দিচ্ছি। লাইভে কি রান্না শিখছিস তুই? হ্যাঁ, তো এবার এটা এখন একটু টাইম লাগবে, ততক্ষণ আমরা যাচ্ছি একটা শর্ট নন কমার্শিয়াল ব্রেকে। তানুশ্রী রান্না করে, তানুশ্রী এখন একটু ছোট্ট ব্রেক নিচ্ছে। এবার আমরা ঢেলে দেব এর মধ্যে আফটার চপড অনিয়ন্স দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ওই যে পেস্টটা দেখিয়েছিলাম করা ছিল, ওটা একদম কাঁচিয়ে বেরোচ্ছে না। নষ্ট করতে হ্যাঁ, এই দিয়ে দিলাম, বাকিটা আমি পরে ইয়ে করে নেবো। এবার এটা ভালো করে স্টার করবো, হাত থেকে মোবাইলটা পড়ে যাবে দি। আমি দিয়ে গেছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? দারুণ স্মেল। এটা একটু হোয়াইটিশ কালারও রাখতে পারেন যারা আচ্ছা হোয়াইট। আপনি কোথা থেকে রান্না শিখেছেন? আমি বেসিক্যালি এই রান্নার ক্রেডিটটা আমি কাউকে দিতে চাই না, কারণ আমি রান্না মন থেকে করি, তাই আমি রান্নাটা শিখে গেছি। অনেক ছোটবেলা থেকেই আমি আমার ফ্রেন্ডসদের সাথে পাড়ায় পাড়ায় পিকনিক করে বেড়াতাম, তো সেই কারণেই বলতে পারেন যে আমি কিছুটা ওখান থেকে শিখে গেছি। হলুদ গুঁড়ো কথার মাঝে আমি জানি জিনিস। কিন্তু আপনার রান্নার অনেক প্রশংসা আছে যে আপনার রান্না নাকি খুব মানে টেস্টি। হ্যাঁ, কারণ আমি মন থেকে জিনিসটা করি, আর মন থেকে যে জিনিস করবে তার রান্না টেস্টি তো হবেই। তো মন থেকে আর ভালোবেসে, আর যার জন্য করছেন তাকে ভালোবাসতে হবে, তবেই আপনি রান্নাটা ভালো করতে তো এই পারবেন। চিকেনটা কি একজনের জন্য? একজনকেই তো ভালোবাসা যায়। না, ভালো তো বাসা সবাইকেই যায়, কিন্তু কারো যদি স্পেশাল থাকে, কেউ যদি স্পেশাল থাকে লাইফে, তো তার জন্য যখন বানাবেন তো ওটা আরো টেস্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার এটা আপনি চিকেনটা কার জন্য বানাচ্ছেন? আমি চিকেনটা বেসিক্যালি বানাচ্ছি আমার নিজের জন্য, আর তারপর আমার হাজবেন্ডের জন্যে, আর তারপর আমার বাবা মায়ের জন্যে। আর কারণ বাবা মা অতটা পছন্দ করে না, তাই আমি বাবা মাকে ফার্স্ট প্রেফারেন্স দিলাম না। আচ্ছা। আমার হাজবেন্ড এই সিক্কিমিয়া চিকেনটা খুব ভালোবাসে। এটার আরেকটা নাম সিক্কিমিয়া চিকেনও, কারণ আমরা যখন সিক্কিমে ঘুরতে গেছিলাম তো তখন দেখেছি ওরা কিন্তু এরকম পকোড়া টকোড়া করছে না, ফ্লেভারটা একদম চলে এসেছে চিলি চিকেন। এবার আমি কথা ভুলে না যাই, একটু কষে আসুক তারপরে না এটা দেবো, ঠিক আছে? আর আর এখানে আপনার হাজবেন্ড করছে, গন্ধ পেয়ে পর চলে এসছে রান্নাঘরে। হ্যাঁ, সে তো একদিকে টি খাচ্ছে আর চিকেনের স্মেল শুনে করছে। খুব স্বাভাবিক, এটা দেখতেই এত আপনার সুন্দর। হাজবেন্ড নিশ্চয়ই আপনার ও রান্না আরেকটা রেসিপি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিলি টমেটো সস। কাইন্ডলি প্লিজ আমাকে একটু টমেটো সসটা, তাই টমেটো সসটা একটু এখানে পাস অন করে দেবেন প্লিজ, থ্যাংক ইউ। এটাও দেখিয়ে দিই, এই ইনগ্রিডিয়েন্টটা দেখানো হয়নি, কিষান টমেটো কেচাপ। ওকে, এবার এটা কষতে একটু টাইম লাগবে, এখন তো আমার কিছু করার নেই। লাস্টে আপনাদেরকে ফির আমি লগ ইন করে দেখিয়ে দেবো যে লাস্টে আপনাদের কি করতে হবে। আর তার আগে আমি এখন আপাতত আর সময় নষ্টটা না করে টমেটোটা দিয়ে দিই, কারণ টমেটোটা আগে না দিলে না এটার সেই কাঁচা টেস্টের গন্ধটা আপনারা নিতে পারবেন না। হ্যাঁ, পাকা জিনিসের সাথে কাঁচা টেস্ট, ওহো, দ্যাটস নট ডান এট অল। সো ইয়া, হিয়ার ইটস রেডি, স্পাইসি সিকিমিয়া শর্টকাট চিকেন। শর্টকাট চিকেন আমি নাম দিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি সিকিমিয়া। Yeah, that's like really nice to look at. এবার আমি এর মধ্যে রেড, ইয়েলো অ্যান্ড গ্রিনের একটা টাচ দিয়ে দেব।
green. Yes. Lovely. Good. এইবার এটাকে আমি ভালো করে মিক্স করে কষতে দিয়ে দেবো। আই রিয়েলি ডোন্ট নো কি এটা কেমন হবে এক্স্যাক্টলি, কিন্তু আমি আশা করছি ভালোই হবে। এখানে ভিনিগারটাও আছে, কিন্তু জানি না ওটা এক্সপায়ার করে গেছে কিনা, নয়তো ভিনিগারটা দেওয়া যেত। দেখছি, মনে হয় এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, কারণ আমি এটা অনেকদিন আরে আগে, কি চিপড়ে। হ্যাঁ কারণ আমি এটা কখনো টাচও করিনি। এটা বেসিন পরিষ্কার করতে কাজে লাগবে না, এটার তো ডেটও নেই, উঠে গেছে। কোন কোম্পানি থেকে বানানো, এটা বেসিন পরিষ্কার করতে কাজে লাগবে। আচ্ছা, এবার এর মধ্যে দেখে নিচ্ছি গরম মশলা। ইয়েস, গরম মশলা আমি আগেই দিয়ে দিচ্ছি, কারণ পরে দেওয়ার আমার টাইম নেই। ভেরি গুড। এবার সবজি মশলা, ধনিয়া পাউডার। আই লাভ ধনিয়া পাউডার, লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি সব কিছুতে ধনিয়া ইউজ করতে পছন্দ করি। এভরিথিং। এটার টেস্ট ইজ জাস্ট অসাধারণ। कैंची ना থাকলে জাস্ট এমনি করে ঢুকিয়ে ধনিয়া পাউডার। হ্যাঁ, আই লাভ ধনিয়া। ধনিয়া পাউডারটা যে কোনো কিছুতে জাস্ট গোজ লাইক এনিথিং। ধনিয়া পাউডারটা দেওয়ার পর স্মেলটা আর একটু সুন্দর হয়ে যায়। কি হয়েছে? It's too hot. হ্যাঁ, ধনিয়া it's too hot. Oh my god. My hand is burning. Ouch. It's like really hot. Okay, I'm just switching on this danda pani. Okay, it's done now. এবার এটাকে আমি একটু স্ট্যান্ডিং টাইমে কুক হতে দেব। Ouch. It's too hot. Okay, it's done. Almost it's done. এবার আমি যেটা লাস্টে দেব সেটা হচ্ছে, লাস্টে মানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি, লাস্টে তো শুধু খাওয়ার কাজ। এই এটা জল দিয়ে কষাবি না? হ্যাঁ, টমেটো সস উইথ লট অফ done. It's done. It's absolutely done. চিকেনে না অনেক টমেটো সস। তোমার এটা যাবে? হ্যাঁ, তোমার এটা যাবে না থাকবে এখানে? মানে নিয়ে যাওয়ার দরকার নেই, ওখানে এমনিতে কোনো ড্রেস কিছুই নেই। তাহলে ওখানে গেলে তো শাড়ি ছাড়া তো অপশন নেই, যদি হসপিটালে যাবে কি জানি। ও, তাহলে এটা নিয়ে চল। এটা পরেই চলে যা। স্যুট আছে ওখানে, স্যুট না, তাহলে স্কুটিতে দুদিকে পা দিয়ে যে বসবে বলছো, যদি বাড়ি আমরা কোনো ভেহিকেল অ্যারেঞ্জমেন্ট হলো না, ঠিক আছে তো স্টার্ট করে কমফোর্টেবল তো? হ্যাঁ, স্কুটিতে দুদিকে পা দিয়ে বসতে হবে। হ্যাঁ, দুদিকে পা দিয়ে কেন, আমি একদিকে পা দিয়েও কমফোর্টেবল। আই মিন টু সে উইল ডিসকাস ইট লেটার অন। চিকেনের ডিসকাস করতে অফ করে দিই। তো এবার আমরা সায়োনারা করছি আফটার আ শর্ট কমার্শিয়াল ব্রেক। এখন খালি এই ধনিয়া পাতাটা বাকি আছে, ওটা দিয়ে দেবো কিছুটা কষে আসার পর। তার আগে একটুখানি নুনের কি হলো? মিষ্টি হয়ে গেছে। কখন সুগার দিলি তুই? আমি তো সুগার দিইনি, বাট ও টমেটো টমেটো সসে না, তাহলে একটু নোনতা করে দিই। মিষ্টি হয়ে গেলে একটু নোনতাটা দরকার। কিন্তু নুন কটা হচ্ছে আমি জানো না, তাহলে আপনার রান্নাটা খাওয়াই যাবে না। একদমই নয়, আমার রান্না খাওয়া যাবে না। এটা জলে সেদ্ধ করে দিলেও এটা ভালো লাগবে খেতে। আপনার হাজবেন্ড আপনার রান্না নিয়ে প্রশংসা করে না, করে না? কিন্তু তৃপ্তি করে খায়, দ্যাটস এনাফ। হ্যাঁ, তৃপ্তি করে খেলেই তো বোঝা যায় যে But আপনার that's হাজবেন্ড কতটা আপনার রান্নাটা পছন্দ করে খায়। দ্যাটস এনাফ। আর নিন্দেটা করে না, তখনই আমি বুঝে যাই তার মানে ভালোই খায়। এই দুটো জিনিস ইজ এনাফ। হতে পারে নিন্দে করলে হয়তো আপনার খারাপও লাগতে পারে, ওই জন্য নিন্দে করে না। না, সে তো আমার আড়ালেও করতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে রান্নাটা ভালো হয়েছে, এটা বলার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে তৃপ্তি করে খাওয়া আর কারোর কাছে না নিন্দে করা, বরং দরকার হলে প্রশংসা করা যে হ্যাঁ ঠিক আছে আমার বউ ভালোই রান্না করে। ও দ্যাটস এনাফ। আমার কারোর ক্রেডিটের দরকার লাগে না, আমি নিজেই জানি আমি ভালো রান্না করি। আমার আবার দরকার কি কারোর? কারেক্ট। ও মাই গড, আমি একটা জিনিস ভুলেই গেছি। আপনারা এইগুলো না নষ্ট করবেন না, এর মধ্যে জল ঢেলে দেবেন। ঠিক যেমন আমি এখন করবো। তারপর আবার লকডাউন চলছে। হ্যাঁ, মশলাপাতি সবই কাজে দেবে।
ঠিক আছে, এখন আমরা একটা শর্ট কমার্শিয়াল নন কমার্শিয়াল ব্রেকে যাবো ডেফিনেটলি। টিল দেন টাটা বাই বাই। আমরা ফেরত আসবো আবার পরে আমার Sayonara. রান্নাঘর, দ্যাট ইজ Sayonara. হ্যাঁ তনুশ্রী রান্নাঘরে সায়োনারা ফর দ্য লাস্ট ফিনিশিং টাচ। টিল দেন বাই।